রাধে রাধে বন্ধুরা, শ্রী হরিকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আসুন আজকে আমরা জেনে নিই শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে কি ভূমিকা পালন করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলী ভূমিকা পালন করেন। তিনি নিজে যুদ্ধ করেননি, কিন্তু যুদ্ধের নিয়ন্ত্রক ও কৌশলগত দিক নির্দেশক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথমে শ্রীকৃষ্ণ ঘোষণা দেন যে তিনি যুদ্ধে অস্ত্র ধরবেন না। কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ দুই পক্ষই তার কাছে সাহায্য চাইলে তিনি বলেছিলেন, একদিকে থাকবে তার বিশাল নারায়ণী সেনা, আর অন্যদিকে তিনি নিজে থাকবেন অশস্ত্র হয়ে। দুর্যোধন বিশাল নারায়ণী সেনাই বেছে নেন, আর অর্জুন নেন স্বয়ং শ্রীকৃষ্ণকে। কৃষ্ণ পাণ্ডব পক্ষের হয়ে অর্জুনের সারথীর ভূমিকা পালন করেন। সারথি হিসাবে তিনি শুধু রথ চালাননি, বরং অর্জুনকে কৌশলগত নির্দেশনাও দিয়েছেন। কুরুক্ষেত্র যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান প্রদান করেন। কৃষ্ণ এই যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে ধর্ম, কর্তব্য, আত্মা, কর্ম এবং ভক্তি সম্পর্কে জ্ঞান দেন। এটি শুধু যুদ্ধের নয়, গোটা হিন্দু ধর্মতত্ত্বের অন্যতম ভিত্তি। তাছাড়াও কৃষ্ণ অনেক গুরুত্বপূর্ণ সময়ে কৌশল দিয়েছেন, যেমন ভীমকে দুর্যোধনের উরুতে আঘাত করতে বলা, যুধিষ্ঠিরকে অসত্য কথা বলিয়ে দ্রোণাচার্যকে বিভ্রান্ত করা, কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে সেই সময় অর্জুনকে বলা তাকে আক্রমণ করতে, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণ যুদ্ধ করেননি, কিন্তু তার কৌশল, বুদ্ধি ও নৈতিক জ্ঞান দিয়েই পাণ্ডবদের বিজয়ের পথ সুগম করেছেন। হরে কৃষ্ণ।